হাসান বিশুকরিয়া আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে কড়াকড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কয়, ভাই আপনার কেউ বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কয়, ভাই আমার কে বিষ পান করাইছে আপনারা যদি বলি, আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে, একদল হোসাইনি, একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ বিচার করব, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হোসেন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আসে এই কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলিও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি।